সোশ্যাল মিডিয়াতে যেভাবে বিভিন্ন প্রকার বার্তা ছড়িয়ে পড়ছে, তাতে করে আমরা যারা অন্নপূর্ণাতে আবেদন করেছি, আমরা যারা এই পোস্টগুলি দেখছি, সত্যি খুব আতঙ্কিত হয়ে পড়ছি। কারণ এমন এমন পোস্ট সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে, আপনারা চোখের সামনে দেখতে পাবেন। এখানে বড় বড় হেডলাইন রয়েছে, যেমন ফেরত দিতে হতে পারে অন্নপূর্ণা যোজনার টাকা, আবেদনপত্রে ভুয়ো বা অসত্য তথ্য দিলে নেওয়া হবে কড়া পদক্ষেপ, নথিতে ভুল তথ্য দিয়ে টাকা নিলে পুনরায় খতিয়ে দেখা হবে অ্যাপ্লিকেশন। আবার আজকের একটা পোস্ট পেলাম, সেখানে লেখা আসছে যে শ্বশুর পেনশন পেলে অন্নপূর্ণা পাবে না বৌমা, পরিবারে কেউ সরকারি বেতন বা পেনশন পেলে আপাতত মিলবে না ভাতা, শুধুমাত্র প্রান্তিক দরিদ্র ও মহিলাদের জন্যই হচ্ছে এই অন্নপূর্ণা যোজনা। 8 তারিখে একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখাবো। 8/7/2026 আপনারা দেখতে পাবেন। যদিও বা আমরা ভিডিওটা অনেকটা লেটে করছি, কারণ সময়ের অভাবে আমরা করতে পারিনি, তার জন্য আমরা দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। এখানে এই যে ইংরেজিতে বড় বড় প্যারাগ্রাফ করে লেখা রয়েছে, এখানে 3টি পেজ রয়েছে 8 পাতার মিটিংয়ে, যে মিটিংয়ে বিস্তারিত ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে বর্ণনা করছি। ঠিক আছে, আপনারা ভিডিওটা জাস্ট একটু সময় নিয়ে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, এখানে রিভিউ মিটিংটা করা হয়েছে কাদেরকে নিয়ে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও, বিডিও এনাদেরকে নিয়ে এবং কমিশনারদেরকে নিয়ে, কেএমসি মিউনিসিপ্যাল কমিশনারদেরকে নিয়ে যে মিটিংটা করা হয়েছে, সেখানে কিছু গাইডলাইন তুলে ধরা হয়েছে। চলো আপনাদেরকে বাংলাতে দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। মিটিংয়ের উদ্দেশ্য 8ই জুলাই যে মিটিংটা হয়েছে, অনুমোদনের পেমেন্ট ইত্যাদি এসব নিয়ে ডিএম, এডিএম, এসডিও, বিডিও, কেএমসি এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটা মিটিং হয়। মিটিংয়ে কি বলা হয়? সমস্ত ফিল্ড এনকোয়ারি শুধুমাত্র 19/5/2026 অনুযায়ী করতে হবে। এখানে যে একটা নোটিফিকেশান বলা হয়েছিল 19/5/2026-এর, সেই নোটিফিকেশান অনুযায়ী করতে হবে। সেখানে ন্যূনতম কিছু ক্রাইটেরিয়া ছিল, কারা পাবে কারা পাবে না ইত্যাদি। এটা হচ্ছে 19/5/2026-এর সেই ক্রাইটেরিয়া, যেখানে 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে, সে কোনো সরকারি এমপ্লয়ি হবে না বা কোনো পেনশন পাবে না বা কোনো সরকারি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকবে না ইত্যাদি এসব দেওয়া হয়েছে। তারা ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাবে, এসআরের লিস্টে নাম বাদ যাওয়া চলবে না ইত্যাদি এখানে বলা হচ্ছে আর কি। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে, এবং ফিল্ড ইনকোয়ারিতে যারা এই যে অন্নপূর্ণাতে অ্যাপ্লাই করার পর প্রথমে তো রিজেকশন এসেছিলো, তারপর তো ইনকোয়ারি চলছে। এই ইনকোয়ারিতে বলা হচ্ছে কারা কারা ইনকোয়ারিতে করবেন: সিডিপিও, আশা ওয়ার্কার, আইসিডিএস ওয়ার্কার, হেল্পার, সুপারভাইজার এবং বিএলওরা। কিছু কিছু বিএলও যারা স্বেচ্ছায় এই কাজটা করতে চান ওনারা, এবং এনাদেরকে পারিশ্রমিকও দেওয়া হবে, যেটা পরে জানানো হবে। যেটা সময়সীমা দেওয়া হয়েছিল এই 9 তারিখ, জুলাইয়ের 9 তারিখ। কিন্তু এখন যেটা বলা হচ্ছে কারা কারা পাবেন না, এবং যারা অ্যাপ্লিকেশন করেছেন কোনো ভুল ত্রুটি যদি থেকে থাকে সেখানে আপনার এডিটের অপশান দেবে। কিন্তু এখন যেটা পাবেন না সেটা বলা হচ্ছে যে আশা, AWW, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার কি এলিজেবল? আশা কর্মী, অঙ্গনারী হেল্পার, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার এনারা প্রত্যেকেই কিন্তু সরকারি বেতনভুক্ত কর্মচারী। হয়তো হনারিয়াম পান, ন্যূনতম স্যালারি পান, হনারিয়াম পান, কিন্তু সরকারের কাছে ওনারা একটা বেতন পাচ্ছেন। এইবার এখানে বলছে যে বর্তমান অবস্থায় নিচের কর্মীদের আবেদন অ্যাপ্রুভ নাও হতে পারে। যে অর্ডারটা আমি দেখালাম আপনাদেরকে, এই অর্ডার 3 পাতার অর্ডার, এই অর্ডারে কিন্তু উল্লেখ আছে। তো আশা ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সিভিক ভলান্টিয়ার, প্যারা টিচার এবং গভর্নমেন্ট সেক্টরে তিনি মাসিক বেতন বা এই যে হনারিয়াম বা রিমুনারেশন পান। সরকারি কর্মচারী যারা রয়েছেন, কন্ট্রাকচুয়াল বা ক্যাজুয়াল যেই হন না কেন, আপাতত হয়তো উল্লেখ এখানে করেননি। ফার্স্ট ক্রাইটেরিয়াতে কিন্তু এগুলো বলা ছিল না, কিন্তু পরবর্তীতে এগুলো সব অ্যাড করে দিচ্ছে। সুতরাং আপনারা যারা কন্ট্রাকচুয়াল রয়েছেন বা ক্যাজুয়াল রয়েছেন, সরকার থেকে বেতন পান, আপনারা
এখন নাও পেতে পারেন। অর্থাৎ পরবর্তী সরকারি নির্দেশ না আসা পর্যন্ত কিন্তু অনুমোদনের সম্ভাবনা নয়। এক একটা দিন এক একটা সময় যেভাবে নতুন নতুন অর্ডার বের হয়ে আসছে, তাতে করে সরকারের কোনো কর্মচারী এই অন্নপূর্ণা পাবে বলে কিন্তু মনে হচ্ছে না। বা কোনো সরকারি পেনশনার যিনি থাকবেন বা ইনকাম ট্যাক্স পে যিনি করবেন, ওনারাও আদতেও পাবেন কি না সেটা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে সকলেই। তারপরে আবার সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে এই ধরনের কিছু পোস্ট, শ্বশুরমশাই পেনশন পেলে পাবে না বৌমা অন্নপূর্ণা ভাণ্ডার, আবার ফেরত দিতে হতে পারে অন্নপূর্ণা যোজনার টাকা। সুতরাং এখন যারা আবেদন করেছেন আপনারা সত্যিই খুব প্যানিকের মধ্যে রয়েছেন, বা এমন ব্যক্তি অনেকেই রয়েছেন যাদের ঠিকঠাক ইনকোয়ারি হয়নি, ফার্স্ট ফেজে টাকা ছেড়ে দিয়েছে, ফার্স্ট লেভেলে তো কোনো ইনকোয়ারি ছাড়াই টাকা দিয়েছে, পরবর্তীতে যদি দেখা যায় যে আবার ইনকোয়ারি হচ্ছে, তাহলে বহু সংখ্যক মানুষ কিন্তু বাদ পড়তে পারেন বলে আমাদের ধারণা বা আমাদের মনে হচ্ছে। তো আমি আর আপনাদেরকে কোনো রকম প্যানিক সিচুয়েশান তৈরি করব না। যে খবরগুলো সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে, যে অর্ডারগুলো ঘোরাফেরা করছে দেখতে পেলেন, সেগুলি আমি আপনাদের কাছে পরিবেশন করলাম। কিছু যদি জানার থাকে বা কিছু প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন, বা পার্সোনাল কিছু জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে সেখানে আপনারা করতে পারবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওগুলি যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয় ভিডিওগুলি আপনাদের কাছে, তাহলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন বন্ধুদের কাছে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন।